জোড়া মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আবহের মধ্যেই সোমবার অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধ ঘিরে অশান্তি ছড়ালো খেজুরিতে। এই বন্ধকে সমর্থন জানিয়েছে বিজেপি। উপস্থিত ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকালে বাঁশগোড়া এলাকায় বিজেপি কর্মীরা পথ অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের আসার পর উত্তেজনা আরও বাড়ে। বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল বচসা এবং তারপরে ধস্তাধস্তিও হয়। খেজুরি হেরিয়ার রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয় দীর্ঘ সময়। ফলে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেজুরির জোড়া মৃত্যুকে কেন্দ্র করেই এই বন্ধ আহ্বান করা হয়েছিল। তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই মৃত্যু পরিকল্পিত খুন। প্রশাসন প্রকৃত দোষীদের আড়াল করছে। বন্ধের নামে খেজুরিতে দাদাগিরি। বিজেপি কর্মী সমর্থকেরা তারা দাদাগিরি করেন। গায়ের জোরে জনজীবন ব্যাহত করার চেষ্টা করে গেরুয়া শিবির, তাতে বাধা দেয় পুলিশ। উর্দিধারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বন্ধ সমর্থনকারীরা। এক প্রস্তুত ধস্তাধস্তিও হয়। খেজুরি বিদ্যাপীঠের কাছে ফলের পেটি রেখে হেরিয়া খেজুরি রাজ্য সড়ক অবরোধ করে বন্ধ করে সমর্থনকারীরা। স্বাভাবিকভাবেই তার ফলে যাতায়াতকারীরা চরম ভোগান্তির শিকার হন। বিজেপি কর্মী সমর্থকদের রাজ্য সড়কের উপর থেকে হাঁটাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে। একদিকে সোমবার সকালে বাঁশগুড়িতে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এখনো পর্যন্ত পুলিশ 9 জন বন্ধ সমর্থককে গ্রেফতার করেছে বলে খবর। এদেরকে আইনি পরামর্শ, আইনি সাহায্য, ভালো লয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি, আর অর্থনৈতিক সাহায্য করবো। দাদা, দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। ওগুলো তৃণমূল নয়, মুসলমান। যারা গ্রেপ্তার হলো এই মিছিলে প্রচুর হিন্দু তৃণমূল আছে। দাদা, গ্রেপ্তার হলো আজকে, ওরা মুসলমান, তৃণমূলের মুসলমান। আমার চোখে পড়েনি, সামনে আসতো। আজকে হিন্দুরা খালি হাতে আসেনি, কাঁচা মাছের লাঠি নিয়ে এসছে। আমি বলছি যে সকাল থেকে তারা গুন্ডার ভূমিকা নিয়েছে। পুলিশ প্রশাসন তারা নেমে যেখানে যেখানে শান্তিপূর্ণ বন্ধকারীদের তারা অ্যারেস্ট করেছে। 9 জন আমাদের অ্যারেস্ট হয়েছে। তারা স্লোগান দিয়ে বলে গেছে আরও হাজার হাজার জনকে অ্যারেস্ট করুক, কিন্তু এই বন্ধের সমর্থনে সাধারণ মানুষের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছে। এবং বেলা যত বাড়বে তত আরও মানুষের সংখ্যা বাড়বে। এবং মানুষ যে সমর্থন করেছে তাতে ভারতীয় জনতা পার্টি খেজুরিবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, খেজুরিতে জোড়া খুনে যে বন্ধ ডাকা হয়েছিল তার প্রতিবাদে তার সেই বন্ধে কেমন সাড়া পাওয়া গিয়েছে আজকে সারাটা দিন, আমাদের বিস্তারিত জানাও। জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 12 ঘন্টার বন্ধ ডেকেছিলেন। তো সেই বন্ধকে কেন্দ্র করে রীতিমতো যথেষ্টভাবে সাড়া পাওয়া গিয়েছে, কারণ সকাল থেকে বিকাল পর্যন্ত রীতিমতো বন্ধ
একেবারেই বন্ধ পুরোপুরি সার্থক হয়েছে এমনটা দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে খেড়িয়া থেকে খেজুরি পর্যন্ত যে বন্ধ হয়েছে, রীতিমতো বন্ধকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তো একেবারে রাস্তাঘাট থেকে শুরু করে যানবাহন একেবারেই যান চলাচল পুরোপুরি শুনশান, একেবারে শূন্য রয়েছে। কারণ সেক্ষেত্রে দেখা গিয়েছে যে খেজুরির যে বন্ধ পুরোপুরি সমর্থন হয়েছে এবং বন একেবারে সাকসেস হয়েছে এমনটাই কিন্তু দাবি করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে খেজুরিতে বিজেপি ডাকা বনকে ঘিরে কিন্তু চাপা উত্তেজনা তৈরি হয়, পাশাপাশি একাধিক বন সমর্থককে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে জলসার অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে খেজুরি জুড়ে উত্তেজনা অব্যাহত। এই ঘটনার প্রতিবাদে সোমবার খেজুরি জুড়ে 12 ঘন্টার বন্ধ পালন করেছে বিজেপি। পরিস্থিতি মোকাবিলায় বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে খেজুরি জুড়ে। একাধিক জায়গায় বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের ঝামেলার খবরও সামনে এসেছে। সূত্রের খবর, গত 11 তারিখ শুক্রবার খেজুরির জনকা এলাকায় ভাগনমারি গ্রামে আয়োজিত জলসার অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। তবে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই মৃত্যুর ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ দিলেন। তার দাবি, ওই দুই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে, এই ব্যক্তিদের মেরে ফেলা হয়েছে। মৃতদের পরিবারকে এই দাবিতে কিন্তু অনড় রয়েছেন। এই ঘটনায় কিন্তু জলসা আয়োজনকারী একজাক তৃণমূল নেতাদের বিরুদ্ধে কিন্তু খেজুরি থানায় এফআইআর দায়ের করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি বলে খেজুরি থানা সূত্রে একদমই প্রদীপ, খেজুরির এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, আমাদের একটু সেই ছবিটা তুলে ধরো। শিল্পা, তুমি একেবারে দেখতে পাচ্ছ যে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একেবারে সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তাঘাট পুরো শুনশান রয়েছে এবং যান চলাচল একেবারে নেই বললে গেলেই চলে। কারণ খেজুরিতে বাঁশগোড়া থেকে শুরু করে কামারদা, কলাগেছিয়া, জনকা, বিদ্যাপীঠ একাধিক এলাকায় রীতিমতো বন সমর্থককারীরা কিন্তু রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করেন এবং দফায় দফায় বিক্ষোভ দেখান। পাশাপাশি পুলিশের সঙ্গে কিন্তু বিজেপি সমর্থকদের রীতিমতো ঝগড়াঝাটি শুরু হয়। তার পাশাপাশি কিন্তু পুলিশ কিন্তু প্রায় 9 জনকে এই মুহূর্তে আটক করে খেজুরি থানায় নিয়ে গিয়েছে। তো এখনো পর্যন্ত যে বন একেবারেই সাকসেস কিংবা সফল হয়েছে তা একেবারে বলা বাহুল্য। কারণ যাকে যাকে কিন্তু অর্থাৎ খেজুরিকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো বিজেপি গত 21 বিধানসভায় কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছিল, অর্থাৎ খেজুরি বিধানসভায় কিন্তু দাঁত ফোটাতে পারেনি তৃণমূল কংগ্রেস। তো সেক্ষেত্রে এই যে 2026 বিধানসভা ভোটের আগে আবারও কিন্তু সংবাদের শিরোনামে উঠে এলো সেই রক্তাক্ত খেজুরি। কারণ খেজুরি নন্দীগ্রাম জুড়ে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু একেবারে পীঠস্থান। কারণ খেজুরি নন্দীগ্রামকে ভর কেন্দ্র করে কিন্তু সারা রাজ্য অর্থাৎ জেলার কিন্তু পট পরিবর্তন ঘটে। সেই আবার খেজুরিতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে এলাকা। প্রসঙ্গত তৃণমূল মনে করছে যে এখানে কিন্তু এলাকা দখলের রাজনীতি করছে বিজেপি, যদিও কিন্তু বিজেপির কিন্তু তৃণমূলের বক্তব্যের কিন্তু গুরুত্ব দিতে নারাজ। তারা বলছেন যে মানুষ কিন্তু বিজেপির দিকে রয়েছে। তো প্রসঙ্গত খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক দাবি করছেন যে পুলিশ রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ বেষ্টনী দিতে চেষ্টা করছে। বিজেপি সমর্থকদের একাধিক জায়গায় হেনস্থা করা হয়েছে। সেই সঙ্গে বিজেপির 9 জন সমর্থককে পুলিশ আটক করেছে। শান্তনু প্রামাণিক দাবি করছেন যারা বিনা অনুমতিতে জলসার আয়োজন করেছিল সেই জলসায় 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, অথচ জলসা কমিটির একজনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অন্যান্যরা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু মানুষ একজোট হয়ে লড়াই কিন্তু সামিল হন। যদিও এই দিন দেখা গেল দুপুরের দিকে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত কয়েক হাজার সমর্থককে নিয়ে কিন্তু রীতিমতো তিনি পদযাত্রা করেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে রাস্তায় পুলিশ ছাড়া কেউ নেই। কারণ তৃণমূল কিন্তু পুলিশকে দিয়ে কিন্তু বনকে রক্ষার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ কিন্তু একেবারেই বনকে সমর্থন করছে, অর্থাৎ বন একেবারেই কিন্তু সাকসেস হয়েছে এমনটা কিন্তু দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এও বলছেন যে 2 জন যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, অর্থাৎ যে 2 জন বিজেপি সক্রিয় কর্মী মারা গেছে তাদের পরিবারকে কিন্তু বিশেষ আর্থিক সাহায্য ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তো আজকে দেখা গেল যে সোমবার রীতিমতো সপ্তাহের প্রথম দিনে কিন্তু বনকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তো সেক্ষেত্রে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে দোকানপাট রাস্তাঘাট একেবারে শুনশান রয়েছে, যানবাহন একেবারেই চলছে না বলতে গেলেই চলে। তো রীতিমতো বন একেবারে সাকসেস হয়েছে, যেটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবারও মনে করে দিচ্ছেন যে মানুষ কিন্তু বিজেপির সঙ্গে রয়েছে এবং 2026 সালে কিন্তু খেজুরিতে তৃণমূল কংগ্রেস কিন্তু পর্যদুষ্ট হবে, এটাই কিন্তু তার প্রকৃষ্ট প্রমাণ। শিল্পা, একদমই প্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। তিনি জানালেন যে
খেজুরির যে পরিস্থিতি সকাল থেকেই আপনারা দেখতে পাচ্ছিলেন টিভির পর্দায়, এখনো পর্যন্ত খেজুরির কি পরিস্থিতি তা আপনাদের সামনে তুলে ধরলো আমাদের প্রতিনিধি। তিনি জানাচ্ছেন যে একদিকে বলা যায় খেজুরির যে বন্ধ, সেই বন্ধ একেবারে সফল, এমনটাই কিন্তু দাবি করছেন বিরোধী দলনেতারা। তারা বলছেন যে মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছেন তারা এবং মানুষ কিন্তু তাদের এই বন্ধকে সফল করেছেন।